আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলোতে। প্রিয় বোন, আজ আমি আপনাকে এমন একটি বিষয় বলবো যে বিষয়টা জানার পর আপনি আর আগের মতো থাকবেন না। আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে বুকের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করেছেন? কখনো কি মনে হয়েছে আপনি একা নন, কেউ অদৃশ্যভাবে আপনাকে আগলে রেখেছে? অনেকেই জানেন না, আল্লাহ কিছু ঘরে বিশেষ রহমত নাজিল করেন, আর সেই রহমতের সাথে সাথে ফেরেশতাদের আগমন ঘটে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ঘরে ফেরেশতা আছে? কোন কোন চিহ্ন দেখলে নিশ্চিত হবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি? আজ আমি আপনাকে বলবো 7টি স্পষ্ট চিহ্ন, যেগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে আল্লাহর কসম আপনি ভাগ্যবান। প্রিয় বোন, ভিডিওটা শেষ না করে যাবেন না, কারণ শেষ চিহ্নটা জানলে আপনার চোখ ভিজে যাবে। আর যদি আপনার হৃদয়ে একটুও নাড়া লাগে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, যেন আজ ইনশাআল্লাহ 10,000 লাইক পূর্ণ হয়। প্রথম লক্ষণ, ঘরে অকারণ শান্তি নেমে আসে। প্রিয় বোন, যে ঘরে ফেরেশতাদের আগমন থাকে সেই ঘরের সবচেয়ে বড় আলামত হলো অকারণ এক ধরনের শান্তি। হয়তো অভাব আছে, কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু তবুও মনে হয় সব ঠিক হয়ে যাবে। রাগের মাঝেও হঠাৎ মন নরম হয়ে আসে। এটা কাকতালীয় নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রাদ 28। প্রিয় বোন, যে ঘরে নামাজ পড়া হয়, যে ঘরে বিসমিল্লাহ বলে কাজ শুরু হয়, যে ঘরে কোরআনের শব্দ শোনা যায়, সেই ঘরে ফেরেশতারা শান্তির ছায়া বিছিয়ে দেয়। আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু যখন আপনি কান্না ভেজা চোখে দোয়া করেন, ঠিক তখন ফেরেশতারা আপনার দোয়ায় আমিন বলেন। এই শান্তি কোনো মানুষের দেওয়া নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অদৃশ্য উপহার। যদি আজ আপনার ঘরে এই শান্তি থাকে তাহলে জেনে রাখুন আপনার ঘরে ফেরেশতার উপস্থিতি রয়েছে। দ্বিতীয় লক্ষণ, ঘরে কোরআনের তিলাওয়াত ও আল্লাহর জিকির শোনা যায়। প্রিয় বোন, যে ঘরে ফেরেশতারা আসে সেই ঘর কখনো নীরব থাকে না। সেখানে কোরআনের তিলাওয়াত কিংবা আল্লাহর জিকির শোনা যায়। হয়তো আপনি রান্না করতে করতে কোরআন চালিয়ে রাখেন, হয়তো সন্তান ধীরে ধীরে আয়াত পড়ছে, অথবা কেউ নিঃশব্দে আস্তাগফিরুল্লাহ জপ করছে। এই শব্দগুলোই ফেরেশতাদের আকর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরে ফেরেশতারা সমবেত হয় আর শয়তান দূরে সরে যায়। সহিহ মুসলিম। প্রিয় বোন, যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় সেই ঘরে রহমত নাজিল হয়, সাকিনা শান্তি নেমে আসে, আর ফেরেশতারা চারপাশ ঘিরে রাখে। আপনি হয়তো বুঝতেও পারেন না, কিন্তু যখন আপনার ঘরে কোরআনের শব্দ ভাসে, ঠিক তখন আপনার ঘর আসমানের কাছে পরিচিত হয়ে যায়। যদি আজ আপনার ঘরে নিয়মিত কোরআন পড়া বা শোনা হয় তাহলে আল্লাহর কসম ফেরেশতারা আপনার ঘরের অতিথি। তৃতীয় লক্ষণ, আল্লাহর ভয়ে অকারণে চোখ ভিজে যায়। প্রিয় বোন, যেই ঘরে ফেরেশতারা অবস্থান করে সেই ঘরের মানুষের চোখ সহজেই ভিজে যায়। কখনো নামাজের সিজদায়, কখনো দোয়া করতে গিয়ে, কখনো শুধু আল্লাহর কথা শুনে। এটা দুর্বলতা নয়, এটা ঈমানের নরম হওয়ার আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। প্রিয় বোন, যখন আপনি গভীর রাতে নিঃশব্দে আল্লাহকে ডাকেন আর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, ঠিক তখন ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়ে বলে, ইয়া আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করে দিন। কোরআনে আল্লাহ বলেন, তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে। সূরা ইসরা 109। এই কান্না কোনো মানুষের শেখানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার। যদি আজ আপনার ঘরে এমন কান্না থাকে তাহলে জেনে রাখুন ফেরেশতারা সেই ঘরে রহমতের ছায়া বিছিয়ে দিয়েছে। চতুর্থ লক্ষণ, ফজরের নামাজ সহজ হয়ে যায়। প্রিয় বোন, যে ঘরে ফেরেশতারা থাকে সেই ঘরের মানুষদের জন্য ফজরের নামাজ কঠিন হয় না। হয়তো রাতে দেরি করে ঘুমিয়েছেন, হয়তো শরীর ক্লান্ত, তবুও অদ্ভুতভাবে চোখ খুলে যায়। মন বলে ওঠে নামাজ পড়তে হবে। এটা আপনার শক্তি নয়, এটা ফেরেশতাদের ডাকা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর ও আসরের নামাজে ফেরেশতারা পালাক্রমে উপস্থিত থাকে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় বোন, যখন আপনি ফজরের ওযু করতে ওঠেন, ঠিক তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ সাক্ষ্যপ্রাপ্ত। সূরা বনী ইসরাইল। প্রিয় বোন, যদি আজ আপনার ঘরে ফজরের নামাজ ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখুন ফেরেশতারা আপনার ঘরের সাথী হয়ে গেছে। পঞ্চম লক্ষণ, ঘরে ঝগড়া টিকে না। প্রিয় বোন, যে ঘরে ফেরেশতারা অবস্থান করে সেই ঘরে ঝগড়া দীর্ঘস্থায়ী হয় না। হয়তো আপনি দেখবেন ঘরে কিছু তর্ক বা রাগ শুরু হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সবশেষে শান্তি ফিরে আসে। সকলের মন নরম হয়ে যায়। এটা কাকতালীয় নয়, ফেরেশতারা শান্তির দূত হিসেবে কাজ করে। ঘরে রাগ, হিংসা, কষ্টের চিহ্ন মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় এবং জিকির করা হয়, শয়তান সেখান থেকে দূরে ভাগে আর ফেরেশতারা উপস্থিত থাকে। সহিহ মুসলিম। প্রিয় বোন, যদি দেখেন কেউ রাগ করেও শেষ পর্যন্ত ক্ষমা করে দিচ্ছে, অথবা ঘরের মানুষরা হঠাৎ শান্ত হয়ে যাচ্ছে, জেনে রাখুন ফেরেশতারা সেখানে রয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, যেখানে তোমরা আল্লাহর স্মরণ করবে সেখানে আমি তোমাদের সঙ্গে থাকব। সূরা আল বাকারা 155। প্রিয় বোন, যদি আজ আপনার ঘরে এমন শান্তি বিরাজ করছে, তাহলে ধন্য আপনি, কারণ ফেরেশতারা আপনার ঘরের সাথী। ষষ্ঠ লক্ষণ, ঘরে দোয়া দ্রুত কবুল হয়। প্রিয় বোন, যেই ঘরে ফেরেশতারা অবস্থান করে সেই ঘরে দোয়া দ্রুত কবুল হয়। আপনি হয়তো ছোট ছোট দোয়া করছেন, কখনো নিজের জন্য, কখনো পরিবারের জন্য, অথবা শুধু আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছেন। হঠাৎ দেখবেন দোয়া পূরণ হতে শুরু করছে। ফেরেশতারা আপনার দোয়ায় শরিক হয়ে আসমানে পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মানুষ একত্রে আল্লাহকে স্মরণ করে সেখানে ফেরেশতারা উপস্থিত থাকে এবং তাদের দোয়ায় আমিন বলে। সহিহ মুসলিম। প্রিয় বোন, যদি দেখেন আপনি দোয়া করছেন কিন্তু অল্প সময়ের মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন আসছে, কোরআনে আল্লাহ বলেন, যারা আমার স্মরণ করে আমি তাদের স্মরণ করি এবং আমার দোয়ায় তারা সাফল্য লাভ করে। সূরা বাকারা। যদি আজ আপনার ঘরে দোয়া দ্রুত কবুল হচ্ছে, তাহলে ধন্য আপনি, কারণ ফেরেশতারা আপনার দোয়ার সাক্ষী। সপ্তম লক্ষণ, ঘরে মৃত্যুর ভয় কম লাগে। প্রিয় বোন, যে ঘরে ফেরেশতারা অবস্থান করে সেই ঘরের মানুষদের মৃত্যুর ভয় কম অনুভূত হয়। প্রিয় বোন, অনেক সময় আমরা মৃত্যুকে ভয় পাই, অচেনা ভবিষ্যতের কারণে আতঙ্কিত হই। কিন্তু যখন ঘরে আল্লাহর রহমত ও ফেরেশতাদের উপস্থিতি থাকে, মৃত্যুর ভাবনা শান্তির বার্তা নিয়ে আসে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকে তার হৃদয় শান্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা বলেন, ভয় পেও না, দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছেন। তিরমিজি। প্রিয় বোন, যখন আপনি অকারণে শান্তি অনুভব করেন, মৃত্যুর কথা ভাবলেও আতঙ্ক অনুভব হয় না, ঠিক তখন বুঝবেন ফেরেশতারা আপনার ঘরের পাশে আছেন। এই অনুভূতি মানুষের দেওয়া নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার এবং আশ্বাস। যদি আজ আপনার ঘরে এই শান্তি বিরাজ করে, ধন্য আপনি, কারণ ফেরেশতারা আপনাকে আল্লাহর রহমতে ঘিরে রেখেছে। প্রিয় বোনেরা, আজ আমরা জানলাম যে ঘরে ফেরেশতারা থাকে সেই ঘরের 7টি স্পষ্ট চিহ্ন দেখা যায়। অকারণ শান্তি নেমে আসে, কোরআনের তিলাওয়াত শোনা যায়, আল্লাহর ভয়ে অকারণে চোখ ভিজে যায়, ফজরের নামাজ সহজ হয়ে যায়, ঝগড়া দীর্ঘস্থায়ী হয় না, দোয়া দ্রুত কবুল হয়, মৃত্যুর ভয় কম অনুভূত হয়। প্রিয় বোন, এই চিহ্নগুলো যদি আপনার জীবনে থাকে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনার ঘরকে ফেরেশতাদের বাসস্থান বানিয়ে রেখেছেন। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সূরা বাকারা 155-156। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন পড়া হয়
সেখানে ফেরেশতারা সমাবেত হয়। সহিহ মুসলিম। প্রিয় বোন, আজ থেকেই সচেতন হন। আপনার ঘরকে আল্লাহর রহমতে পূর্ণ করুন। নিয়মিত দোয়া ও নামাজের মাধ্যমে ফেরেশতাদের আমন্ত্রণ জানান। আল্লাহ আপনাকে শান্তি দান করুন। আপনার ঘরকে ফেরেশতাদের জন্য একটি আশ্রয় বানান। যদি আজকের ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটি লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহ, যেন আজ ইনশাআল্লাহ 10,000 লাইক পূর্ণ হয়।